হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল আড়তে গিয়ে দেখো এগুলো ভূত মাছ। যারা চেনে তাই বলতেই হবে না, যারা চেনে না তাদেরকে বলছি এটা ভূত মাছ। কেমন এখন আমি কুটবো, তোমাদের রান্না করে রেসিপিটা দেখাবো। কেমন খুব সুন্দর, এগুলো কাটা কম, খেতে খুব সুন্দর, ইলিশ মাছের মতন গন্ধ। কেমন বন্ধুরা, আমি এটা হলো কচু, ঠিক আছে? এই কচু দিয়ে আমি ভূত মাছ রান্না করব আলু দিয়ে। কেমন তোমরা প্রথম থেকে লাস্ট দেখতে থাকবে। হাই বন্ধুরা, আমি যে ভূত মাছে যে কচু দেখিয়েছি দেবো, যে আলু আর কচু কেটে আমি সিদ্ধ আমি বসাবো। কেমন যে আড়তের থেকে যে ভূত মাছ নিয়ে নিয়ে আসা হলো, কেটে পরিষ্কার করে হলুদ নুন মাখানো হলো। কেমন এরপর আমি মাছটা, আমি তেলটা গরম হচ্ছে, এখানে আমি কচু আর আলু সিদ্ধ দিয়েছি। কেমন তেলটা আমার গরম হচ্ছে, তেল গরম হোক, আমি লাল করে মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে দেখো ভূত মাছ আমি এক এক করে ছাড়বো। সুন্দর মাছটা খেতে, কাটা খুব কম, ভালো লাগে খেতে। কেমন ভাজা হোক, এরপর আমি মাছ এক এক করে উল্টাবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই মাছটা ইলিশ মাছের মতন গন্ধ, ভালো লাগে খেতে। যারা জানে তাদের বলতে হবে না। খুব সুন্দর। আমি চালানি মাছটা, নদীর মাছটা খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার খেতে। কেমন মাছটা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলব। দেখতে পাচ্ছ, আর এই কটা মাছ আছে আমি ভাজবো। কেমন মাছটা এগুলো ভাজতে দেওয়া হয়েছে, এবার আমার কচুগুলো সিদ্ধ হয়েছে, জলটা আমি ঝরাবো। কেমন মাছ ভাজা পুরো হয়ে গেছে। কেমন তেলটা আমার গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। এই যে আমি কচুগুলো সিদ্ধ করেছি, দেখতে পাচ্ছ, আমি আস্তে করে ঢেলে দিলাম, মানে ছিটে আসবে গায়ে। কেমন কচু দিয়ে কারা কারা মাছ খাওয়া পছন্দ করো তারা লেচে পাঠাবে। কেমন জ্যান্ত মাছও কচু দিয়ে ভালো লাগে খুব খেতে, খুব সুন্দর লাগে খেতে। কেমন আলু কচু ভাজাটা হয়ে গেছে। কেমন এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন স্বাদ মতন, হলুদ স্বাদ মতন, ওটা কাশ্মীর শুকনো লঙ্কা, এটা কালার হওয়ার জন্য, কেমন রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দেওয়া হলো। এরপর আমি ভালো করে কষাবো, নেড়ে চেড়ে কষিয়ে, কষানো হয়ে গেছে। দিদি ভাইরা যত কষাবে তত মশলার গন্ধটা ভালো বেরোবে। কেমন এরপর আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। মাছ ঝোলটা ফুটে গেছে, মাছের ঝোল। আমি এক এক করে এই ভূত মাছগুলো দিয়ে দেবো। কেমন এক এক করে আমি দিয়ে দেবো, ফুটবে, সব দিয়ে দেওয়া, দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর, মাছটা খেতেও ভালো লাগবে। আর দিদিভাই যে আমি মশলা ভাজাটা আমি সব তরকারিতে দিই, কারণ আমার গন্ধটা খুবই ভালো মশলা ভাজা তরকারিটা। তোমরা খেয়ে দেখবে, যারা খাও তাদেরকে বলতেই হবে না, মশলা ভাজাটা দেবে খুব সুন্দর। জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আপনারা বেটে দেবে। কেমন এরপর আমি ধনে পাতা দিয়ে দেবো। কেমন ছিটিয়ে 10-20 মিনিট ফুটবে, তারপর আমি নামাবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। প্রথম থেকে লাস্ট তোমাদেরকে ভূত মাছের কচুর গাঁটি দিয়ে আর আলু দিয়ে তরকারি দেখালাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানাবে। দেখো অসাধারণ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কচুর গাঁটি খুব সুন্দর গলে গেছে। আর দিদিভাইরা দেখো কালারটা খুব সুন্দর হচ্ছে। আমার ঠাকুমারা বলতো যে দেখতে সুন্দর হলে তরকারি খেতে ভালো লাগে, বলতে হবে না। কেমন তাই এবার তোমরা খেতে এসো, এখন আমরা খেতে বসবো।
এই ভূত মাছ কচুর গাঁটি দিয়ে। কেমন? চলে এসো কেমন।